ওই, তুমি কি খাইতেছো? আমাকে একটু দাও না। আমি তো কিছু খাই না, আর খাইলেও তোমাকে দেওয়া যাবে না। দাও না, একটু দিলে কি হবে? চকলেট খাইতেছি গো। আমিও খাবো, আমাকে একটু দাও। আমার কাছে আর নেই, এই একটাই ছিল আর সেটাই খাইতেছি। তাহলে মুখের দেখাবো। এই ছি ছি ছি, মুখেরটা খাবে? ওই তোমার কি একটু লজ্জা নাই? এত সব কিছু জানি না, আমি তোমার মুখেরটা খাবো, এটাই আমার শেষ কথা। আমি দিব না। দিবা না? আমি মনিকে জড়িয়ে ধরলাম, তারপরে ওর দিকে তাকিয়ে রইলাম। বিল্লাল, আমি কিন্তু আপুকে ডাক দিব। শ্বশুর আসবে না, শ্বশুরই জানে যে তার জামাই ভিতরেই আছে। এখন চকলেট দাও। আমি দিব না, দেখো। দিবা না? তাই আমি আস্তে করে মনির ঠোঁট জোড়া আঁকড়ে ধরলাম। মনি কেমন যেন শিউরিত হয়ে উঠল। আসলে আমি কোনো চকলেট খাবো না, অনেক দিয়ে হয়েছে। ওর ঠোঁট কিস করতে পারি না, তাই আজ এটা করতে বাধ্য হলাম। ওর ঠোঁট পুরো আমার দখলে, আমি তো আজ ছাড়তেছি না। বিল্লাল, ঠোঁট ছাড়তে বলছি কিন্তু। বাবা রেগে গেছে। আমি আলতো করে ওর মুখ থেকে চকলেট বের করে নিলাম, তারপরে আমার মুখে ঢুকিয়ে দিলাম। কিস করতে খুব মজা, তাই না? তোমাকে আমি কিস করলাম কবে? আর কিস করতে খুব মজা, তা আমি জানবো কিভাবে? আমি তো তোমার মুখের চকলেট খাইতে এসেছি। চকলেট খাইতে এসেছো নাকি অন্য কিছু, তাই বুঝো? আমি জানি তুমি কিস করতে এসেছো, বুঝছো? সব যদি জানো তাহলে আমার ঠোঁটে একটা কিস করলেই তো হতো। কিস খাবে, তাই না? আমি এক্ষুনি আব্বুর কাছে যাইতেছি, একটুখানি দাঁড়াও। ও যাওয়া শুরু করে দিল। এমন সময় আমি ওর হাত টেনে ধরলাম। ওই যেও না প্লিজ, আমি চকলেটটাই নিতে এসেছি, আর আমি তো তোমার জামাই হব। একটা কিস করলে কি এমন হয় বলো? আমি তোরে বিয়া করবো না, দেখিস। না করলে জোর করে করব। আমার তোমাকে ছাড়া চলবে না, আর যদি না পাই বিষও খাইতে পারি। এমন কথা বলার সাথে সাথে গালে ঠাস। এটা কি হলো? তোকে বলছি না কোনো ফালতু কথা না। হারামি, তুই বোঝো না কেন? তোকে ছাড়া আমি কি থাকতে পারবো? কথাগুলো মনি আমাকে জড়িয়ে ধরে বলল। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। তুমি কেন আমার সাথে এরকম করো? কি মনে করি? ও কিছু না বলেই গালে ঠাস করে লাগিয়ে দাও। এদিকে আমি ব্যথা পাই না বলো? আর যে কত ব্যথা পাবা বুঝলাম। সিনিয়র মেয়ে বিয়ে করতে আসছো। এই কচুর সিনিয়র, একটা ক্লাস উপরে পড়ে তাতেই সিনিয়র, তুমি মোটেও সিনিয়র না। এই জন্যই আমি তোকে পিচ্ছি বলি। যাই হোক, এমন পিচ্ছির সাথে প্রেম করা ঠিক না। কি বললা? জি, একদমই ঠিক বলছি। আর আমার সাথে প্রেম করতে হলে একটু আধটু মার খেতেই হবে। পারবে মার খেতে? একেবারে কি শুধু শুধু মারবা? হুম, আমার যখন মারতে ইচ্ছে করবে তখনই মারবো। আর যখন আদর করতে ইচ্ছে করবে তখন অনেক আদর দিব। আমি জানি তুমি আমাকে মারবে না, তুমি আমাকে অনেক আদর দেবে, আর তুমি আমাকে অনেক ভালোবাসো। তুমি থাকতে পারবে না আমাকে ছাড়া, এটা আমি জানি। এই পারবো। পারবে না? চ্যালেঞ্জ? কিসের চ্যালেঞ্জ? হ্যাঁ, আমাকে রেখে তুই অন্য কারোর সাথে প্রেম করবি? হ্যাঁ হ্যাঁ করব। তুমি নাকি আমাকে বিয়ে করবে না, আর নাকি ভালোবাসবে না। কি বললি শালা? তোকে দেখ কি করি। আমাকে মারবে এমন সময় আমি ওর বুকের ভেতরে লুকাইয়া গেলাম। আস্তে বলা শুরু করে দিলাম, আমি কোনো প্রেম করব না, শুধু একজনের সাথেই করব, সেটা হলো আমার মনি। যাই হোক, এখন কিছু বললাম না। পড়তে আসবি না? তখন বোঝাবো মজা কাকে বলে। আজ পড়ানো হলে সোজা ফুপুর কাছে বিচার যাবে, দেখিস। আমার পড়া হয়েছে, যদি কথাটা পুরোই মিথ্যে তবু ওকে বললাম না। বললে কি না এখনই আম্মুর কাছে ফোন দেয়। এমন একটা গুন্ডি মাইয়ার পাল্লায় পড়েছি, কি যে করবে তা আমি নিজেও জানি। পড়া হলে ভালো। ওই ছাড়, অনেক কাজ বাকি আছে। ছাড়তে তো মন চায় না, তবুও ছাড়লাম। না ছাড়লে মায়েরও খাইতে পারতি। হ্যাঁ পাইছো তো, এমনি একটা শরীর, খালি মায়ের। হ্যাঁ, যা তোর রুমে যা, ঘুমাবো একটু। এই তো বললাম অনেক কাজ আছে। আরে বোকা, ঘুমানো ওটাও তো একটা কাজ, কিছুই বোঝে না। তোমাকে নিয়ে আর পারি না, যাই তাহলে। যাও। আর পড়া না হলে পড়ো। আজ পড়া না হলে সত্যি সত্যি ফুপুর কাছে বিচার যাবে। ঠিক আছে, আমি আমার রুমে চলে আসি। এসে শুয়ে পড়লাম। শুইতে না শুইতেই ও আমার সামনে ভেসে আসলো। এই মাত্র দেখে আসলাম, তবুও চোখে আসতে হবে ওকে? ওকে ছাড়া তো আমি কিছু কল্পনাই করতে পারি না। যাই হোক, পরিচয়টা দিয়ে দিই। আমি হলাম বেল্লাল, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। আর যার সাথে এত ঝগড়া আর এত ভালোবাসা,
ও হলো আমার মামাতো বোন। ওর নাম হলো মনি। এখন আর মামাতো বোন বলা ঠিক হবে না, ও আমার গার্লফ্রেন্ড। অনেক ভালোবাসি। ও এবার অনার্সে পড়ছে, আমার থেকে একটু বড়। তাতে কি হয়েছে? ভালোবাসা দেখে না কোনো বড় আর ছোট। আমার পুরো মনটা পড়ে থাকে ওর কাছে। আপনারা তো ভাবছেন আমি এখানে কি করে। আসলে আব্বা আম্মু তারা সবাই বাইরে থাকে। আমাকে তারা অনেকবার ওখানে যেতে বলেছে, কিন্তু আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যেতে রাজি না। এখানে একটু ছোটোবেলা থেকে বড় হয়েছি, তাই এখানকার মানুষদের ছেড়ে যেতেই ইচ্ছে করেন। তাই আমি মামা মামিদের কাছে বসে পড়ালেখা করি। মামা মামি তারা হয়তো বুঝে যে মনি আর আমার ভিতরে কিছু একটা আছে, তবুও তারা ধরা দেয় না। তারা হয়তো চায় আমাদের চার হাত এক করে দিতে। আর আমরাও চাই মামা মামি তারা অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। তবে তার মেয়েটা ঘাটতারা, যে বলবে তো বলবেই, ওইটাই করে ছাড়বে। আমি তো প্রায় সময় ভয় ভয় থাকি। যাই হোক, পরিচয় পর্ব এই পর্যন্তই থাক। আমার চোখে না অনেক ঘুম আসছে, তাই ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা উঠে গোসল করে নিলাম। তারপরে খাওয়া দাওয়া করে মনি আমাকে নিয়ে পড়াতে বসলো। আমার কি এখন পড়াশোনার সময়? আপনারাই বলেন। আমার তো এখন প্রেম করার সময়। মনি কিছুই বুঝে না। তাড়াতাড়ি পড়া বলো, তোমার তো পড়া হয়েছে তাই না? মা হয়েছিল কিন্তু ভুলে গেছে। তাই না? চিন্তা করতে হবে না, আমি আজ আর তোকে মারবো না, সোজা দেখ কার কাছে বিচার দিই। প্লিজ মনি, আম্মুকে কিছু বলো না, তাহলে আমাকে এখান থেকে নিয়ে যাবে। আর আমি তোমাকে ছাড়া বিদেশে যাইয়া থাকতে পারবো না। এত সব কিছু জানি না, সামনে ওর পরীক্ষা, আরও একটুও পড়াশোনা করতেছে না। আমার পড়া হয়েছে বলতে পারি, তবে ছোট একটা শর্ত আছে। কিসের শর্ত? হ্যাঁ, আমি তোমাকে একটু জড়িয়ে ধরবো, আর জড়িয়ে ধরতে ধরতে পড়া দিব। বিল্লাল তুই কিন্তু অনেক বাজে হয়ে গেছো। সব সময় মাথার মধ্যে কি দুষ্টু বুদ্ধি ঘুরপাক খাই? হ্যাঁ, পড়া মনে করতে তোমাকে একটু জড়িয়ে ধরতে হবে। তা হবে না, একবার পরে এখনই আমাকে পড়া দিবি। একবার পড়লেও হবে, আর শুধু একবার কেন, 1000 বার পড়লেও হবে না। একটা বার জড়িয়ে ধরতে দাও, তারপরে ম্যাজিক দেখো। এদিকে আয়, জড়িয়ে ধর। তবে পড়া যদি আজ দিতে না পারিস, সত্যিই আজ ব্রেকআপ হয়ে যাবে, মনে রাখিস। কথায় কথায় তো ব্রেকআপ করো আমাকে। সাথে ঝগড়া হলে তো একটু পরেই কথা বলো। তুমি তো থাকতে পারো না। যাই হোক, তোমার মতো মনি ব্রেকআপ করে কোনোভাবেই থাকতে পারবে না। কিছুক্ষণ পরে বিল্লাল এসে আমাকে আলতো করে জড়িয়ে ধরলো। ওরে দিয়ে তো আমি কোনোভাবেই পারি না। ওই পড়া বল তাড়াতাড়ি। আমি তো একাই জড়িয়ে ধরে আছি, তুমি তো ধরো না। আমি যদি একা ধরি তাহলে তো অর্ধেক পড়া বলতে পারবো। তুমি যদি একটু জড়িয়ে ধরতা তাহলে পুরোটাই পড়া দিতে পারতাম। এত ফাজিল হয়ে গেছিস? হ্যাঁ, তোকে তো একটা শিক্ষা দিতেই হবে। আমি ওকে জড়িয়ে ধরলাম, সাথে সাথে বিল্লাল বলা শুরু করলো। আমি তো অবাক, আমি ভাবছিলাম পারবে না হয়তো। তার মানে ওর আগেই পড়া হয়েছিল। আমার সাথে ঠক মারছি? তোর আগেই পড়া হয়েছিল তাই না? হেই রান, এইমাত্র হয়েছে। দেখছো কি ম্যাজিক? ছাড়, এখন পড়া দিতে হবে না। আমি ওকে ছেড়ে দিয়ে আবারও চেয়ারে বসে পড়লাম। পড়তেছে আর আমি শুনতেছি। অনেক সুন্দরভাবে পড়া বোঝাতে পারে আমার বউটা। আমি বইতে ওর হাতটা উঠাইয়া ওর হাতটা ধরলাম। বিল্লাল পড়াইতেছি কিন্তু হাত ছাড়। সব সময় এমন কেন করো? তোমার হাত ধরবো না তো কার হাত ধরবো বলো? তুমি পড়াও, আমি তো শুনতেছি, তবে তোমার হাত ধরতে হবে। এমনভাবে পড়ানো চাই? এমনভাবে হাত ধরলে আমার কেমন কেমন লাগে জানো? কেমন কেমন লাগে গো, একটু বলবা? ভালো তো লাগে, তবে ওকে বুঝতে দিলে হবে না, তাহলে ওর আরও ফাজলামো বেড়ে যাবে। আমি বললাম, কিছু না। তোমার অনেক ভালো লাগে আমার ফাজলাবাগুলো, তা আমি জানি। হ্যাঁ, তোকে বলছিল আমি ওকে পড়িয়ে আমার রুমে চলে যাই। আমি শুয়ে শুয়ে ভাবছি, একটা মানুষের মাথায় কিভাবে এত দুষ্টুমি ফাজলামো বুদ্ধি থাকে। আমি তো কিছুই জানি না, পুরো মাথাটা মনে হয় ফাজলামো দিয়ে ভরা। এমন একটা দুষ্টু জামাই হলে আর কি লাগে। যাই হোক, খুব তাড়াতাড়ি বিয়েটা করতে হবে। আমি ওকে কোনো মতেই হারাতে পারবো না। দেখতে দেখতে অনেকটা দিন কেটে গেল, তবে ফাজলামও একটু কমেনি, আরও বেড়ে গেছে। কিছু বলতে পারি না। ওকে বকা দিলে আমার ভালো লাগে না, খুব খারাপ লাগে, তাই কিছু বলি না। আজ একটু ওকে নিয়ে ঘুরতে বের হব। অনেকদিন কোথাও যাওয়া হয় না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। আমি একটা শাড়ি পরলাম। কোনো সময় শাড়ি পরি না, তবে আজ পরতে ইচ্ছে করছে, তাই পরলাম। চোখের হালকা একটু কাজ দিলাম। আমার চোখে কাজল দিলে নাকি অনেক সুন্দর লাগে, এটা আমার ভবিষ্যৎ জামাই বলেছে। কিছু সময় পরে বেল্লালো এসে পড়লো। ও নো, আমি কাকে দেখতেছি? এটা পড়ি নাকি অন্য কেউ দাঁড়িয়ে আছে? কেন, ভালো লাগতেছে না? কে বললো? হ্যাঁ, পুরাই তো পড়ি পড়ি।
ওই, এত সুন্দরভাবে সাজতে পারো? কই সাজলাম, শুধু কাজল দিলাম। তাতেই পুরো পড়ি। আমি আস্তে আস্তে ওর কাছে আসতে লাগলাম। আমি আস্তে আস্তে ওর দিকে আগতে লাগলাম। আমি আগাচ্ছি আর ও পেছনের দিকে যাচ্ছে। বুঝেছে যে আমি ওকে জড়িয়ে ধরতে যাচ্ছি। কি করে বলি তোমায়? তোমাকে একটু জড়িয়ে ধরতে না পারলে আমার ভালো লাগে না। পিছনে যাও বললাম, কিন্তু পিছনে না গেলে আমি কিন্তু কোথাও নিয়ে যাব না আজ। একটু ধরি না তোমাকে, কত কিউট লাগতেছে। তাহলে আজ জড়িয়ে ধরবো না। একেবারে বিয়ে পড়ে। এই বললেই হলো নাকি? এখন ধরতে না দিলে ঘুরে যে সময় আসবো ওই সময় ধরবো, দেখো। এটা নতুন, তুমি তো আমাকে জড়িয়ে ধরতে না পারলে পড়াটাও ঠিক করে দিতে পারো না। এই তো বুঝে গেছে। হ্যাঁ বুঝছি, তবে বিয়ের পরে যদি আমার প্রতি একটু ভালোবাসা কমে তখন দেখো কি করি। বিয়ের পরে এর চেয়ে অনেক ভালোবাসা বাড়বে, বুঝলে? হ্যাঁ বুঝলাম, চলো তাড়াতাড়ি, আজ একটু শপিংয়েও যেতে হবে। কোনো শপিং হবে না, তুমি আমাকে নিয়ে শপিংয়েই গেলেই খালি ব্যাগটা নাও। তাই ঠিক আছে, আজ না হয় ব্যাগ আমিই টানবো। আমি ওর হাত ধরে বের হয়ে পড়লাম। ও গাড়িতে উঠে পড়ল। আমি গাড়ি চালাচ্ছি আর ও আমার কাঁধে শুয়ে আছে। ফাঁক দিমে একটা। কিছু সময় পরে মনি বলল, ওই আমাকে একটু ধরো তো, মাথায় ব্যথা শুরু হয়েছে। কি হলো? হ্যাঁ, ধরো না। আমি গাড়িটা খুব আস্তে চালাচ্ছি। একটা দিকে গাড়ি চালাচ্ছি আর অন্য হাত আলতো করে মাথায় চেপে দিচ্ছি। আর ও আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হয় চিরকালের জন্য ওর চোখের ভিতরে হারিয়ে যায়। খুব ভালোবাসো না আমাকে? ভালো তো বাসি, তবে তোমার উপরে আমি কোনো সময় উঠতে পারবো না। তুমি তো আমাকে পাগলের মতো ভালোবাসো। না গো, তোমার উপরে উঠতে পারবো না। জানো বিল্লাল, আমি না তোমাকে ছাড়া কিছুই চিন্তা করতে পারি না। একটু সময় যদি ঘুমাই না তখনও তুমি স্বপ্নেও চলে আসো। স্বপ্নে তো আসি, বাট স্বপ্নে এসে কিছু করি না। ফাজিল, আবার ফার্স্ট নম্বর শুরু। হ্যাঁ, কিছুদিন কিন্তু অনেক ভালো ছিলাম। এই শোনো, তোমার সাথে ফাজলামো না করতে পারলে আমার খাবার হজম হয় না, বুকের ভিতরে জোর পাই না। হ্যাঁ ফাজিল তো তাই। ও গাড়ি চালাচ্ছে আর আমি ওর কাঁধে শুয়ে আছি। মনে হয় একটু জড়িয়ে ধরি, তবে যে ফাজিলের ফাজিল, একে জড়িয়ে ধরা ঠিক হবে না। আজ তো ফাজিল তো তাই। ফাজিল হলেও বা কি, আমারই তো জামাই, আমার সাথেই তো ফাজলামো করবে না তো কার কাছে করবে। হঠাৎ তো আমার কপালে আলতো করে একটা কিস করলো। কিছু বললাম না, শুধু তাকিয়ে আছি। এমন ভাবে শুধু আজ তাকাতে চাই না, সারা জীবনটাই ওর দিকে এমন করে তাকিয়ে থাকতে চাই। দুজনের সাথে বাঁচতে চাই, দুজনে একসাথে বাঁচতে চাই। দেখতে দেখতে 2 বছর কেটে যায়, এর ভিতরে আমাদের বিয়েটা হয়ে যায়। এখন ওকে নিয়ে খুব সুখে আছি। দোয়া করবেন আমাদের জন্য।